আমাকে যেহেতু প্রতিদিন রান্নাঘরে সময় দিতেই হয়, সেহেতু আমি সবার পছন্দের খাবারের দিকে খেয়াল রেখেই রান্নাবান্নাটা করি। তাই সবার আবদারে আমি আজকে রেঁধে ফেললাম ভুনা খিচুড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে যেহেতু হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে, সেজন্য ভুনা খিচুড়িটা আমি মাংস ছাড়াই রেঁধে নিয়েছি। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করতে মুগ ডাল লাগবে, সেহেতু মুগ ডালটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। ডালটা বেশি ভাজা যাবে না। অল্প একটু মসুর ডালও দিয়ে দিব পোলাও চালের সাথে। আমি ডালটা চালের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি তেল দিয়ে, তারপর গরম মশলা দিয়ে দিলাম। অন্যদিকে ডালগুলি আমি একটু ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ হালকা বাদামি হলে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি চাল ডাল সব কিছু একসাথে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা পানি ঝরিয়ে দিয়ে দিলাম মশলার উপরে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। হালকা চাল ডালটা আমি ভেজে নিব। এখানে পানি আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, ফুটন্ত পানিও দিয়ে দিলাম। আমি পানি চাল ডালের ডবলের চেয়েও একটু কম পানি দিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়িটা একটু নরম নরম হবে সে বুঝেই আমি পানিটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, হালকা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। এখন পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট দমে বসিয়ে রাখবো। অল্প একটু ঘিও দিয়ে দিলাম। আর ভুনা খিচুড়িটা একটু নরম নরম খেতে আমার ভালো লাগে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই যে ভুনা খিচুড়ি আমার হয়ে গেছে, একটু হালকা নরম নরম হয়েছে। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এই তো এখানে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস আমি খাওয়ার জন্য সাজিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।